নতুন সরকার গঠনের পরে শুক্রবার বিধানসভার প্রথম অধিবেশনেই তুমুল হইহট্টগোল। ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে তরজায় জড়ালো শাসক এবং বিরোধী শিবির। তৃণমূলের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের তোলা ভোট পরবর্তী হিংসার অভিযোগে জবাব দিতে উঠে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি বিধানসভার প্রোটেম স্পিকারও। শুক্রবার বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধ্বনি ভোটে তিনি নির্বাচিত হন। পরে মুখ্যমন্ত্রী ও শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় হাত ধরে রথীন্দ্র স্পিকারের কুর্সিতে বসেন। তাকে শুভেচ্ছা জানান প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন স্পিকার নির্বাচনের আগেই এক দফা উত্তাপ ছড়িয়েছিল বিধানসভায়। বিজেপি বিধায়করা চোর চোর স্লোগান তোলায় অধিবেশন কক্ষ ত্যাগ করেছিলেন তৃণমূল বিধায়করা। স্পিকার নির্বাচন পরেও তারা সবাই হাজির ছিলেন না। পরে তারা যোগ দেন। স্পিকার পদে বসে বিধানসভার নিয়ম মেনে প্রথমে মুখ্যমন্ত্রীকে বলার অনুমতি দেন রথীন্দ্র। সেই মতো বক্তব্য পেশ করতে উঠে শুভেন্দু বলেন, গঠনমূলক বিরোধিতা চাই, বিধানসভা মারামারির জায়গা নয়। সংবিধানের পরিভাষায় হাউস বিলংস টু দ্য অপোজিশন। বিধানসভায় সরকার এবং বিরোধী পক্ষ 50-50 ভাগে বক্তৃতার সুযোগ পাবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই দস্তুর মেনে বলতে ওঠেন বিরোধী দলনেতা শোভনদেব। নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে তিনি তার বক্তব্যের অভিমুখ ঘুরিয়ে দেন ভোট পরবর্তী হিংসার অভিযোগের দিকে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা হয়েছে। শোভনদেব জানান, বহু মানুষ এখন ঘরছাড়া, নানা জায়গায় হিংসার ঘটনা ঘটছে, এই ব্যাপারে কড়া পদক্ষেপ করুক সরকার। তার জবাবে বলতে উঠে মুখ্যমন্ত্রী জানান, এরকম কোনো হিংসার ঘটনার কথা তাদের জানা নেই। আর যদি কেউ ঘরছাড়া থেকেও থাকেন সেক্ষেত্রে দেখা হবে তাদের বিরুদ্ধে 2021 সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল কিনা। তবে যদি কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে হিংসার অভিযোগ না থাকে তাহলে পুলিশ ও প্রশাসন তাকে ঘরে ফেরাবে। হিংসার ঘটনায় কাউকে রিয়াক্ট করা হবে না বলেই জানিয়ে দিয়েছেন শুভেন্দু। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।